ব্লগ এটা। তো এখানে আমি এখন সব কাটাকুটি করছি, চিকেন বানাবো। হাসি পড়তে গেছিল, তো হাসিকে নিতে গেছিলাম মাছ আনতে, বাট মাছ আনতে গিয়ে নিজে কনফিউজ হয়ে গেছি, কেননা বলছে মাছ গোটা কাটা এসব দাম দুম বলছিল। এবার অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়ে যায় না, গোটা মাছটা কিনে নিয়ে এসে ফ্রিজ নেই, কোথায় রাখবো। আর চিকেন থেকে একটা মাপ আছে, 1 কেজি 200 250, তো জানি কতটা আমাদের লাগে। বাবান নেই বাড়িতে, তো বাবানকে ফোন করলাম। আর সত্যি কথা বলতে আমি বাজার করি না, একদম আমার আন্দাজ নেই, বাজারে গিয়ে পুরো বোকার মতন দাঁড়িয়ে থাকি, কনফিউজ হয়ে যাই। তাহলে চিকেনটা বাবান বলে চিকেন নিয়ে চলে যাও, তো আমি চিকেন নিয়ে এসেছি, তো এখানে কাটাকুটি করছি, করে তারপরে রান্না বান্না করবো চিকেন। আর আমাদের ঘরে তো সবাই চিকেনের পাগল, আমার চিকেনের ঝোল আলুটাই বেশি ভালো লাগে চিকেনের চেয়ে। আর এদিকে এখন ক্যামেরার পেছনে হাসি আছে, ব্লগ করছে। এখানে এই যে চিকেন কষাচ্ছি, চিকেনটা মোটামুটি হয়েই এসছে, চিকেন কষানো হচ্ছে। আর এইদিকে এই যে খেলা চলছে। হাসি এখানে ফোন নিয়ে বসে রয়েছে। তো আমার এখানে চিকেন তৈরি হয়ে গেছে, এই দেখো লাল লাল চিকেনের ঝোল এখানে। আর এটা আলাদা করেছি, এখন রাত্রেবেলা খাবো, তাই এটা নিয়ে নিয়েছি এখানে আলাদা করে। আর এখানে সব ওয়েটিং লিস্টে আছে। রিজু খাবে মুড়ি দিয়ে মাংস, ওটা খুব ফেভারিট, মুড়ি দিয়ে মাংস। এখানে আমি স্যালাড কাটছি, আর সঙ্গে আছে স্যালাড। একদম রাত্রে খাওয়াটা জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো এখন কাটাকুটি করে ও বাচ্চাদেরকে আগে খেতে দেবো, তারপরে তো আমি আর বাবান লাস্টে খাই। বাবান তো মাত্র আসলো, ছিল না বাড়িতে, তো দুজনে লাস্টে খাবো, কারণ সোনুকে খাওয়াতে হবে। সোনু খুব জ্বালাচ্ছে আজকাল, ও জানি না কবে নিজের হাতে খেতে শিখবে। বলে না সব থেকে ঘরের ছোট, সব থেকে বেশি লাডলা হয়, ওর ব্যাপারটা তাই হয়ে গেছে। ওকে অনেক চেষ্টা করা হয় যে নিজে খাও, কিছুতে হাতে কিচ্ছু ধরবে না। বিশেষ করে মানে টুকটাক জিনিসগুলো খায়, বিস্কিট ফিস্কিট এগুলো খেয়ে নেয়, কিন্তু ভাত ডাল ওকে নিজের হাতে খাওয়াতে পারছি না। কিন্তু রিজু হাসি এরা খুব ছোট থেকে নিজের হাতে খেত। আর রিজু তো খুব সুন্দর গুছিয়ে খেত ছোট্ট থেকে, একদম সেই 3 বছরের একটা জন্মদিনের ওর ভিডিও আছে, কি সুন্দর গুছিয়ে খাবার খাচ্ছে ও, তখন আমরা দিল্লিতে ছিলাম। রিজু মনে মনে। তো সোনু জানি না কি করে, কবে খাবে। আর নিজে খেয়ে না আমার কাজটা অনেকটা কমে যায়, ও খাচ্ছে না নিজে, একদম কান্নাকাটি শুরু করে, চেল্লায়। আর ওর তো একটা হ্যাবিট আছে এই ছোটোর থেকে, ওটা হচ্ছে চেল্লানো। ওই জন্য ও জানে চেল্লালে আর আমরা বলবো না, চুপচাপ হয়ে যাবো, ওই জন্য আমরাও আর বলি না। যবে খাবে আর কি করবো, মেরে ধরে তো আর শেখাতে পারবো না। ওই মাঝে মাঝে ছেড়ে দিই, খাবি না তো যা, ওই পড়েই থাকে খাবার। ওর অ্যাটিটিউডও